ভক্তি প্রয়াস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিন। রাধে রাধে। জয় মহাপ্রভু, জয় পঞ্চতত্ত্ব। এখন আছি ঝাড়খণ্ডের সেই গ্রামে। ঝাড়খণ্ডের পথে দিয়ে মহাপ্রভু গিয়েছিলেন হরির নাম করতে করতে শ্রী বৃন্দাবন ধাম। তবে এই ঝাড়খণ্ড সেই মহাপ্রভুর পদচিহ্ন স্থাপিত। আহ, কত সুন্দর। কিছুদিন আগে এক ভিডিওতে দেখতে পেয়েছিলাম, কোনো এক বৈষ্ণব এসেছিলেন এখানে। সেই ভিডিওতে দর্শন করার পরে একটা অভিলাষ জন্ম হলো যে এই অধম দাসও এখানে দর্শন করবার জন্য যেন স্বয়ং মহাপ্রভু একটু কৃপা করে। তবে সবার আগে রাধে রাধে। এই বৈষ্ণবের কৃপায় ইনি এখানেই, ওনার বাসা ঝাড়খণ্ডের বা পুরুলিয়া ডিস্ট্রিক্ট ঝালদা। এই সেই বটবৃক্ষ, বহু পুরাতন অশোক, হ্যাঁ অশোক, হ্যাঁ এটা কদম্ব নাকি? এটা কদম্ব। এখানে রাধা গোবিন্দের কি সুন্দর চিত্রপট আছে। তবে এই যে বৈষ্ণব, এনার জন্যই আজ এই অপূর্ব দর্শনটাকে পেলাম। রাধে রাধে, দণ্ডবত রইল। তবে আপনি কিছু একটু বলুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা হলো ওনার মানে স্মৃতিবেদী, ওনার মন্দির করা হয়েছে। আর তার পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হলো মহাদেবের, মানে রেস্ট রুম হলো মাঝখানে। তারপরে যে মন্দিরটা সেটা মহাদেব শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শ্মশানকালীর মন্দির। ও, হ্যাঁ, আর তার ওপাশে আছে শনিদেবের মন্দির, আচ্ছা। তার এপাশে আছে মহাবীর মন্দির। আর আহ, চরণ চিহ্ন যেটা, সেটা আমরা ওই লাইনের ওপাশে দেখতে পাবো। ও, রাধে রাধে। এইবার যাচ্ছি আমরা চরণ চিহ্ন আর কাম মহাপ্রভুর সেই চরণ চিহ্ন। দেখা যেত। হ্যাঁ, আরে বৃন্দাবন লাউলাহাট বাবাজি দেখার জন্য এরা ভিডিও দেখলাম। ওহো, কত সুন্দর। এটা এই নদীটার নামই হচ্ছে স্বর্ণরেখা, না সুবর্ণরেখা? এটা দেখবনি, রাস্তা ভালো আছে না, পায়খানা পায়খানা। এই হচ্ছে সুবর্ণরেখা। কত সুন্দর স্থান। এ সম্পূর্ণ পাথর। আমরা একটি পাথরের উপরে দাঁড়িয়ে যাচ্ছি। এত বড় পাথর, পাহাড় দর্শন করো সব প্রিয় ভক্তগণ। এখানেই, পাথরের উপরে চরণ চিহ্ন দেখতে পাবো। হ্যাঁ, এই পাথরের উপরেই মহাপ্রভুর চরণ চিহ্ন, সেই স্থান। আহা, হে গোবিন্দ, আমরা এই তো সেই স্থান। বাহ, কত সুন্দর স্থান। এখানে দাহ সংস্কার হয়, শ্মশান। এখানে শিবলিঙ্গ দর্শন করুন। আহা, প্রভুর সেই চরণ চিহ্ন। স্বয়ং মহাপ্রভু এসেছিলেন স্থানে। এটা চরণ চিহ্নের মধ্যেই পড়ছে। হ্যাঁ, এই তো চরণ চিহ্নের মধ্যেই পড়ছে। এই তো সেই। ও, আমি স্যান্ডেল রেখে আসলাম না যে। রেখে দিন এখানে, হ্যাঁ, এখানে রাখি। এদিক চেক করুন। হ্যাঁ, প্রভু পা দিয়েছিলেন
চরণ দিয়েছিলেন, তাই প্রভুর চরণের সেই পাথর পর্যন্ত গলে গেছে, পাথরটা পর্যন্ত গলে গেছে প্রভুর চরণে। সাদা দাগ দিয়ে আছে সেগুলো। হুম 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 হুম। দর্শন করুন। হারিয়ে বল। ওখানে কি সব একে একে আসলে তবে তো দেখতে পাবো। তারপর এটা সাদা দাগ যেগুলা দিয়ে সিস্টার মার্ক করা হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ ফটো হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রভুর এই দিক থেকে ফটোটা হবে তো হুম। চরণ চিহ্ন পাটার মানে ডবলে গেলে এই দেখুন, এই দেখুন হ্যাঁ আঙ্গুল, হ্যাঁ এই মুখ। একদম প্রভুর অনেক বড় ছিলেন তো। হ্যাঁ উনি তো একলা ছিলেন না, সঙ্গে ছিলেন, সেই জন্য তাকে হ্যাঁ মেনলি- অনেকজনেরই ছিলেন, প্রভুর সঙ্গে ছিলেন তো অনেক। এটা মেনলি ওনারই, সেই জন্য ওনারই ফটোগুলো নেন। রাধে রাধে। এটা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি একটু। জয় রাধে। এটা হচ্ছে আপনার, এটা ওই মানে সর্প ছিলেন, ওনারাও রেস্ট নিয়েছিলেন গৌরাঙ্গ মহাপুর সাথে, অনেক চিকিৎসা ছিলেন। এই দিক থেকে গেলেন হ্যাঁ, সরপরিয়া। না হবে এইটা হচ্ছে ফোনাধারা সর্প না। এইখানে ওই যে ওহো হো, গরুর দাঁত, এত সুন্দর। হ্যাঁ আহ এটা দর্শনই খুব ভালো ভাই। না এটা খুব ভালো, দেখো বৃন্দাবনের রাধাকুণ্ডের বাবাজি বলছেন খুরের এটা এই দেখুন। এরকম ওই গোম। এত সুন্দর। এই যে এইটা হয়েছে পাথরের এইটা। হ্যাঁ হ্যাঁ বাবা, কেউ বলবেই না পাথরের, এরা যে কাঠ দিয়ে বানানো। এটা গোমাতা ছিলেন। ও ছিলেন হ্যাঁ হ্যাঁ গোমাতার একদম কি সুন্দর। এটা হচ্ছে ওইটা গোমাতা ছিলেন, অনেকে ছিলেন। এটাও গোমাতার চরণ। চরণ হুম। সমস্ত ছিলেন, আরো আছেন, অনেক আছেন। এটাই শুধু নেই, অনেক কিছু আছে। এটা দেখেছিলেন না? এটাও গোমাতারই। এটা খোড়াই দেখুন। হ্যাঁ এই যে দুটো। বহুত ভাগ্যের কথা দর্শন হওয়াটা আমাদের। আসছি তো বহুত ভাগ্য, আমরা এখানে আমি কাজ করছি বলে আসছি। তো আসা মুশকিল আছে। আমাকে কয়েকদিন দিলে করে দেই। এই প্রিয় ভক্তগণ দর্শন করুন ঝাড়খণ্ডের সে স্থান। ছিল এরকম, এই জীবের মধ্যে কোন একটা ইয়া ছিল, পশুজীবী ছিলেন, কি নাম ওনার, তোর নামটা বলতে পারছি না এখন, পড়ছি না মনেটা, আমার লেখা আছে এটা, তো বলতে পারছি না এখন নামটা। আর রাজেশ কিশোর গোস্বামী এখানে। গোস্বামী উনি এটা দৃশ্যটা ইহা করে আবির্ভাব করে নিয়ে আবির্ভাব হুম? আবির্ভাব উনি করে এই ভাগবত পাঠ থাকতে এই দেখিয়ে দিয়েছিলেন। ভাগবত পাঠ আসার মধ্যে চলাকালীন নিয়ে এটা দেখতে মানে পাচ্ছি এখানে স্নান করতে এসেছিল বাবা, তারপরে যে হ্যাঁ। দেখছেন তখন মনে করো ওই এখানে মহাপ্রভু বসেছিলেন হ্যাঁ এই নাও। ধ্যানাবিষ্ট। আসেন এখানে এটা চরণ, এইটাই হলো, পায়ের চরণ তো এটা। এইটাই মনে করো অনেক বড় এই বড় দেখুন, পায়ে দেখো বাবা। এইটা দেখুন। এই তো গৌরাঙ্গ মহাপ্রভুর হ্যাঁ এই তো এই যে দুটো পা। দুটো পা আছে এটা। হে মহাপ্রভু। আহ দর্শন মহাপ্রভুর চরণ, এটা হে বোঝা যায় যে মহাপ্রভুর শ্রীচরণ, যে এত বড় বড় পা ছিলেন, এত বড় ওনার পা ছিলেন। চরণ ছিলেন। সত্যি এটা একা যাইছে না ইহা এইগুলা একদিক থেকে নিয়ে এলেন। নবদ্বীপ ধামে মহাপ্রভু ভক্ত বৃন্দ সহ নগরে নগরে নাম সংকীর্তন প্রচার। ধীরে মহাপ্রভু নীলাচল থেকে ঝাড়খণ্ডের পথে বৃন্দাবন গমন। যখন তিনি এই ঝাড়খণ্ডের পথ দিয়ে আসছিলেন, যেখানে আমরা আছি দাঁড়িয়ে, এই স্থানে হাতি, বানর ও বাঘ্র
হরিণ, ভালুক সবাই হরিণ নাম করেছিলেন, কীর্তন করেছিলেন মহাপ্রভুর সঙ্গে হরিণ নামে। মহাপাপী জাগাই মাধাই উদ্ধার করেছিলেন চৈতন্য মহাপ্রভুই করেছিলেন। কাজীকে উদ্ধার করেছিলেন। গোদাবরী নদী তীরে প্রভুর রায় রামানন্দ সহ মিলন, সেই বৃন্দাবন মহাপ্রভুর কাউকে অলৌকিক এখানে মালার প্রেমের ঠাকুর, দয়াল ঠাকুর আমার শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি আশ্রমে সার্বভৌমকে সর্বভুজ রূপ দর্শন করালেন। ওই 10-15 জন কাজ করে। এই দেখ আমি কে, মহাপ্রভু বলেছিলেন দেখ দর্শন কর। তো তারপরে কাজ করেন এই তুলসী সেবার কাজ করেন। এখানেই বৃন্দাবন থেকে রাজেশ কিশোর গোস্বামী তিনি এসে এখানে এটাকে লাগিয়েছেন, ওনারই ছবি। উনি প্রকাশ করেছিলেন এটা 7 বছর 9 বছর 7-8 বছর আগে এখানে ভাগবত পাঠ করার পরে এখানেই ভাগবত পাঠ করেছিলেন। এই গ্রামে করতেন, হ্যাঁ করতে চান করতে এসেছিলেন এখানে। হ্যাঁ, আর এখানটা ও- যখন উনি এখানে স্নান করতে আসতেন। হ্যাঁ হ্যাঁ ওখানে আসছেন। তখন এটা প্রকাশ যখন করলেন তখন এখানে ইনি আজ কয়েক বছর এখানে 8 দিন আগে অদ্বৈতবট আমাদের যোগপীঠ সেটা। হুম। আমাদের আমার অদ্বৈত পরিবার, দীক্ষাপ্রাপ্ত। তো উনি যে স্থানে যে মন্দিরের উনি সেবায়িক, সেই মন্দির আমি যাই ওখানে, এমনকি ওনার সঙ্গেও কথা হয়। এই রাজেশ গোস্বামীজির সঙ্গে এই তো 4-5 দিন আগে কথা হলো ফোনে। তবে যাই হোক, দেখুন প্রিয় দর্শক বৃন্দ, মহাপ্রভু এই ঝাড়িকণ্ড জঙ্গলের পথ দিয়েই তিনি বৃন্দাবন গমন করেছিলেন। জয় শ্রী রাধেশ্যাম। এনারা হচ্ছেন এখানকার বাসিন্দা। রাধে রাধে, রাধেশ্যাম, রাধেশ্যাম। হ্যাঁ, আমরা আশা করি এই এই কলিতে আমরা অনেক ভাগ্যের কথা, এই কলির এই সরস্বতী আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এখানে এই আমাদের এলাকায় আশ্রয় নিয়েছিলেন এবং আমাদের ওনার চরণ দর্শন বহুত ভাগ্যের কথা। আমরা জানি না আমরা এই কলিতে কত ভাগ্যের কথা যে আজকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন গোবিন্দর কৃপায় একদম মহাপ্রভুর কাছে আছেন আপনারা, মহাপ্রভুর কাছে, মহাপ্রভুর চরণের কাছে আছেন আপনারা, আমরা মহাপ্রভুর অতীব চরণের কাছে ভাগ্যবান। সেই বহুত কথাটাই ভাগ্যবান। অল্প আগে বললাম যে এই স্থানটা দেখেন, স্বয়ং মহাপ্রভু তিনি বাংলাদেশে গিয়েছেন, বাংলাদেশে ভক্তের প্রতিষ্ঠান, বাংলাদেশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওখানে তিনি অনেক বিদ্যান করেছেন। হ্যাঁ, আজকে তিনি হাঁটা পথে সেই বাংলাদেশে গেছেন, নদী দিয়ে পার হলেন, তারপরে মহাপ্রভু এই পথ দিয়ে যখন চলে গেলেন, তাই এই কথাটাই অনুভব আমার যে তিনি এই পথ দিয়ে যাবার কারণে এখানে অনেক ভক্তের উৎপত্তি হলো। উৎপত্তি আছে।